আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চলেছি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। ইসলামের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিখিত নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম রাহবা, মাতার নাম হামামা। তিনি হাবাসী ক্রীতদাস। তার জন্ম মক্কায়। বনু জুরহাম তার মনিব ছিল। হাবাসী হওয়ার কারণে গায়ের রং ছিল কালো, কিন্তু অন্তর ছিল ধবধবে সাদা, স্বচ্ছ। তাতে ছিল না কোনো পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দ্বীনের আওয়াজ তুললে মক্কার অহংকারী নেতারা কঠোর বিরোধিতায় লেগে যায়। তখন অল্প যে কয়েকজন ঈমানের বরকত লাভে ধন্য হন, তাদের মধ্যে যে ৭ জন প্রকাশ্যে ঈমানের ঘোষণা দেন, তাদের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ছিলেন। উমাইয়া বিন খলফ বিলালকে শাস্তি দানে বেশি উৎসাহী ছিলেন এবং সে নিত্য নতুন শাস্তির কলাকৌশল বের করতেন। কখনো দুর্গন্ধময় উটের চামড়া পেঁচিয়ে, আবার কখনো লোহার পোশাক পরিয়ে দুপুরের অগ্নিবর্ষ রোদের বসিয়ে দিয়ে বলতো, তোমার আল্লাহ লাত, উজ্জা। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের ইস্পাত, কঠিন পাহাড় এক। আল্লাহর ঈমানে অটল ও অনড়। তার পবিত্র মুখে উচ্চারিত হয় পবিত্র নাম আহাদ আহাদ। কাফেররা বলতো, বেলাল, আমরা যে শব্দগুলি বলি সেগুলি বলো। তিনি উত্তর দিতেন, তোমাদের শব্দগুলো আমি উচ্চারণ করতে পারি না। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন। তিনি বললেন, বেলালের শাস্তি ভোগ করার দৃশ্য দেখে কষ্ট পেলেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে আজাদ করে দিলেন। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নির্মাণ হলে বেলালকে প্রথম আজানের দায়িত্ব দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমধু আজান শুনে মদিনার ছোট বড়, যুবক বৃদ্ধ, নারী পুরুষ কেউ ঘরে থাকতে পারতেন না। সবাই উপস্থিত হইতেন মসজিদে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূলের দরজায় গিয়ে আওয়াজ দিতেন, হাইয়া আলাস সালাহ। তখন রাসূল বের হয়ে সবাইকে নিয়ে নামাজ পড়তে আসতেন। রাসূলের ইন্তেকালের পরে তিনি নিয়ত করেছিলেন যে, নবীর জন্য আজান দিতাম। তিনি যেহেতু নেই, তাই আর আজান দেব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমনই ছিল নবী প্রেম। ১৬ হিজরিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস সফরে তাকে আজান দেওয়ার অনুরোধ করলে তিনি আজান দেন। তাতে উপস্থিত সকলেই বাকরুদ্ধ হয়ে যান। হযরত উমর সহ অন্যান্য সাহাবীরা নীরবে কাঁদেন। বেলালের আজান আর কারো দ্বারা সম্ভব হবে না। কবির ভাষায় আজানের সুর আছে, বেলালের সেই রূহ নেই। নবী প্রেমে সিক্ত হৃদয়, নবী প্রেমে এই সাহাবী নবীর বিরহ সইতে না পেরে সিরিয়ায় স্থায়ী বসবাস শুরু করেন। দীর্ঘদিন পরে একদিন নবীজিকে স্বপ্নে দেখেন। নবী তাকে বলেছেন, বেলাল, এমন নিরাশ জীবন আর কতকাল? আমার জিয়ারতের সময় কি এখনো হয়নি? নবী প্রেমের ক্ষত তাজা হলো। তিনি মদিনায় ফিরে আসেন। নবীর রওজার সামনে এলে জবাই করা মুরগির মতো ছটফট করতে থাকেন। এতটাই ছিল তার নবী প্রেম, যা এ যুগে আমরা কল্পনাও করতে পারি না। শত প্রয়োজনে ও দারিদ্রতা থাকা সত্ত্বেও হাতে ভালো কিছু এলেই তার অংশ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাদিয়া দিতেন। একবার ভালো মানের কিছু খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিয়ে এলেন। তিনি বললেন, বেলাল, এগুলো কোথায় পেলে? তিনি বললেন, আপনাকে হাদিয়া দেওয়ার জন্য আমার কিছু খেজুর ছিল, সেগুলো দিয়েই এই 100 ভালো খেজুর ক্রয় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনটা করো না, কারণ এটাও এক ধরনের সুদ। যদি এমনটা করাই লাগে তাহলে আগে তোমারটা বিক্রয় করো, পরে সেই মূল্য দ্বারা ভালোটা ক্রয় করবে। পবিত্রতার গুরুত্ব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মসজিদে মুয়াজ্জিন ছিলেন, তাই অধিকাংশ সময় তার ইবাদতেই কাটত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কোন কাজটির জন্য বেশি সওয়াবের আশা করো? তিনি বললেন, আমি প্রত্যেক ওযুর পরে 2 রাকাত নামাজ আদায় করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অহংকারহীন, বিনয়ী সাহাবী ছিলেন। কেউ তার গুণের কথা জানতে চাইলে তিনি বলতেন, আমি একজন হাবশী। কাল পর্যন্ত যে একজন দাস ছিল, সত্যতা ও পাপমুক্ত, বিশ্বস্ত ছিল তার চরিত্র। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গেই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে কাবার ছাদে উঠে আজান দিতে বললেন। তিনি আজান দেন। কাবায় প্রথম আজান দেওয়ার ভাগ্য অর্জন করেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেহেশতের সুসংবাদ প্রাপ্তি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। সেই হিসাবে তিনি বদরের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা বদরে যারা অংশগ্রহণ করেছে সেই সব সাহাবীদেরকে আল্লাহ ক্ষমা করেছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, কিসের বদলতে তুমি আমার আগেই জান্নাতে চলে গেলে? গত রাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার পায়ের খসখস আওয়াজ পেলাম। উত্তরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো গুনাহ করলে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করি, আর ওযু চলে গেলে তখনই ওযু করে 2 রাকাত নামাজ আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 2 আমলের কারণে তোমার এই মর্যাদা।